আজ আমরা একটা নতুন টপিক স্টার্ট করব। আজকে আমরা পড়ব ফোর্থ সেমিস্টারের টপিক নাম্বার 4, যেটা আমরা ইউনিট 4 বলছি। দেখো, আজকে আমাদের গোটা ভারতবর্ষের জন্য ল মেকিং যে প্রসেস রয়েছে, সেই প্রসেসের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের পার্লামেন্ট। ঠিক পার্লামেন্টের কাজ হচ্ছে গোটা দেশের জন্য আইন তৈরি করা। ঠিক তেমনই দেখো, আমাদের রাজ্যেও কিন্তু আইনসভা রয়েছে, যাকে আমরা রাজ্য আইনসভা বলি। তো এই পার্লামেন্ট সম্পর্কে আমরা এই ডিটেইলস দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টোটাল পার্লামেন্টের যে প্রভিশনগুলো রয়েছে সেটা জানবো, পার্লামেন্ট কিভাবে ল মেকিং করে, এবং সেই সঙ্গে আমরা দেখব যে আমাদের পার্লামেন্টের গঠনে কোন কোন অংশগুলো রয়েছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পার্লামেন্ট সম্পর্কে ডিটেইলসে জানতে হবে। দেখো, পার্লামেন্ট জানার জন্য সবথেকে বেটার ওয়ে হচ্ছে আমরা যদি এরকম একটা স্ট্রাকচার করে নিই যে দুটো আমাদের হাউস রয়েছে পার্লামেন্টে, একটার নাম লোকসভা, আর একটা হাউস রয়েছে রাজ্যসভা, আর একটা হাউস রয়েছে রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, বিধান পরিষদ। তো আমরা এখানে যেহেতু পার্লামেন্টের বিষয় করছি, আমাদের দুটো হাউস আর সেই সঙ্গে প্রেসিডেন্ট সম্পর্কে আমরা জানবো, রাষ্ট্রপতি সম্পর্কে আমরা জানবো। আমি বাংলায় লিখতে হতো, ঠিক আছে, তোমরা বাংলায় লিখবে। আচ্ছা, তাহলে আমাদের পার্লামেন্টের ল মেকিং প্রসেসটাই কি হয় দেখো, আমরা দেখবো আমাদের পার্লামেন্টের ল মেকিং প্রসেসে প্রথমে বিল আকারে একটা আইনের খসড়া উত্থাপিত হয়। বিল মানে হচ্ছে আইনের খসড়া। এই বিলটাকে কোন একটা হাউসে ইন্ট্রোডিউস করা হয়। এই হাউসে বিলটা যদি পাস হয়ে যায় তাহলে আমরা চলে যাব পরের হাউসে, সেখানেও যদি বিলটা পাস হয়ে যায় তাহলে আমরা চলে যাব প্রেসিডেন্টের কাছে, মানে রাষ্ট্রপতির কাছে। আর রাষ্ট্রপতি যদি ওই বিলে সম্মতি দেয়, অর্থাৎ সিগনেচার করে দেয়, তাহলে কিন্তু বিলটা বিল থাকবে না, কি হয়ে যাবে, আইন হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের পার্লামেন্টে বিল থেকে আইন তৈরি হয়। তাহলে বুঝতে পারলে কি করে বিল থেকে আইনে রূপান্তরিত হয়। তাহলে বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, আর সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মধ্যে আজকে আমরা পড়ছি সেমিস্টার 4 ইউনিট 4। ওকে, এটা হচ্ছে পার্লামেন্ট। অনেকগুলো টপিক রয়েছে এর মধ্যে। আমরা স্পেশালি আইন বিভাগের যে অংশটা অর্থাৎ পার্লামেন্ট সম্পর্কে পড়ছি, এটা একটা সাব টপিক বলতে পারো এই ইউনিটে। তাহলে এই পার্লামেন্টের প্রথমে আমরা ফোকাস করব গঠন, যেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করে ফেললাম যে আমাদের পার্লামেন্টের গঠনে রয়েছে লোকসভা, রাজ্যসভা আর রয়েছে আমাদের প্রেসিডেন্ট। এই তিনটে পার্ট নিয়ে পার্লামেন্ট। এই জন্য একটা প্রশ্ন দেয়, দেখবে এটা যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার, মানে এখানে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে ফোর্থ সেমিস্টার, মানে এখানে ডেসক্রিপটিভ ওয়েতে প্রশ্ন থাকবে। তাহলে এখানে কিন্তু ওই প্রশ্ন দিল যে বড় পার্লামেন্টের গঠন দিয়ে একটা 2 মার্কসের কোশ্চেন দিল, তখন কিন্তু ডিটেইলস বলতে হবে যে পার্লামেন্টের গঠন মানে হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। বা দিল যে লোকসভা এবং রাজ্যসভার গঠন,